বন্ধুরা, আজ আপনাদের দেখাবো এই মোটরটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। প্রথমে একটি বোতল নেবেন এবং তারপর বোতলটির মাঝামাঝি সুন্দরভাবে কেটে নিবেন। তারপর ড্রিল মেশিন বা যে কোনো যন্ত্রের সাহায্যে বোতলটির তলের অংশটা খুব সুন্দরভাবে গোল করে ছিদ্র করে নিতে হবে। মোটরটি এবং বোতলটি ভালোভাবে লাগানোর জন্য দুটি ছোট নাট লাগাতে হবে, যার জন্য দুটি ছোট ছোট ছিদ্র করতে হবে। তারপর বোতলটিতে কিছু গাম লাগিয়ে নিতে হবে যাতে মোটরটি ভালোভাবে অ্যাডজাস্ট করে লাগানো যায়। তারপর নাট দুটি জায়গায় নাট দুটি লাগাতে হবে। নাট দুটি লাগানোর পর সেখানে কিছু আটা দিতে হবে যাতে বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। তারপর একটি চিকন পাইপ কেটে আগুনে গলাতে হবে। গলানোর পর একটি সমান জিনিস দিয়ে পাইপটিতে চাপ দিতে হবে। পাইপটি সমান হওয়ার পর তারটি গোল সার্কেল করে কেটে নিতে হবে। তারপর সেগুলোর মাঝে ছোট করে ছিদ্র করে কেটে নিতে হবে। তারপর সুপার গ্লু দিয়ে সেগুলোকে একত্র করতে হবে। একত্র করার পর সেগুলোকে একটু আগুনে সেক দিতে হবে। তারপর পাম্পের মতো করে সুন্দর করে তৈরি করে নিতে হবে। তারপর সেখানে একটি কলম কেটে ঢুকে দিয়ে গাম ভালোভাবে লাগাতে হবে যাতে সেগুলো খুলে না যায়। তারপর কলমটির মাঝখানে একটু চিকন ফুটো করে নিতে হবে। তারপর ওই মোটরটিতে লাগিয়ে দিতে হবে। তারপর সেই বোতলের বাকি অংশটি সেই বোতলের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য আবার কিছু গামও দিতে হবে। ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একটি যন্ত্র ব্যবহার করে বোতলটির সাইডে একটি ফুটো করতে হবে মোটরটির দিকে। তারপর একটি ছোট্ট পাইপ লাগিয়ে সুন্দরভাবে আটা লাগিয়ে দিতে হবে। তা করা শেষে একটি বোর্ডের উপর মোটরটিকে রাখতে হবে এবং যাতে না নড়ে তার জন্য মোটরটিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। তারপর একটু লম্বা পাইপ এই ছোট পাইপটির মাথায় লাগাতে হবে যাতে পানিটি একটু দূরে গিয়ে পড়তে পারে। তারপর বোতলটির মুখে একটি ছোট পাইপ লাগিয়ে নিতে হবে। তারপর মোটরটির সাথে ব্যাটারি সংযোগ দিতে হবে এবং মোটরটি ভালোভাবে ঘুরে কিনে তা চেক করতে হবে। তারপর বোতলের মুখে যে ছোট পাইপটি লাগানো হয়েছে এই ছোট পাইপটির মাথায় আবার একটি লম্বা পাইপ লাগিয়ে পানিতে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমরা কি এই মোটরটি দিয়ে পানি তুলতে পারবো? সেটি দেখার আগে আপনারা যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে বুঝবো যে এই ছবিটিকে আপনারা একটু ভালোবাসেন না। তারপর পানি বের হওয়ার পাইপ দিয়ে বোতলটির ভিতরে পানি ভরাট করে দিতে হবে। তারপর পানি বের হওয়া পাইপের মাথায় একটি ছোট পাইপ লাগাতে হবে যাতে পানিটি একটু দূরে গিয়ে পড়তে পারে। তারপর দেখেন সুইচ দেওয়ার পরে পানি উঠতেছে। আসলে এই টেকনিকটি অসাধারণ। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।